আসসালামু আলাইকুম, রোকসানা মিনি ব্লগস আপনাদের স্বাগতম। আজকে সকাল থেকে ভিডিও শুরু করতেছি, মানে মাছ কাটা থেকে শুরু করতেছি। তো সকালে যে মামা আসছিল মাছ নিয়ে, সকাল সকালে চলে আসে উনি মাছ নিয়ে। ওনাকে আমি আগে থেকে বলছিলাম যে বড় মাছ যদি আনা হয়, পাঙ্গাস মাছ কিংবা রুই মাছ আমাকে যাতে দেয়। তো উনি সকালে মাছ নিয়ে সেই আর কি আমাকে ডাক দিছে। তো আমি উঠি, এই যে মাছগুলো মানে পিস পিস করি না, ওনার থেকে আর কি একটু ছোট ছোট করে রাখি। মাথা আর বুকের অংশগুলো ছোট ছোট করে রাখি। তো মানে পরে আর কি পিস করব। আর এই যে 1 কেজি শিং মাছ কিনি। তো এগুলো করতে করতে আপা আবার ঘরে এই নাস্তা বানাইতেছিল। তো বলতেছিলাম আমার কিছুই খাইতে ভালো লাগতেছে না, কারণ আমি আজকে 2-3 দিন যাবত খুবই অসুস্থ, প্রচুর ঠান্ডা, গলা ব্যথা, টনসিল আর কি ফুলে গেছে। আর এমনি তো আমার ঠান্ডায় শ্বাসকষ্টের সমস্যা। তো আপা বলতেছে তাহলে আলু পরোটা বানিয়ে দিই, দেখেন খাইতে ভালো লাগতে পারে। তো আপা আলু পরোটা বানিয়ে দিতেছে। তো নিচে আর কি আলু পরোটা বানানোর জন্য এই যে একটা ভেজে আর কি আমাকে দিয়ে দিল যে খেয়ে দেখেন ভালো লাগে নাকি। তো আলু পরোটাটা আমি পুরা খেতে পারি নাই, কারণ খাইতেছি এমনিতে ভালো হয়েছে, মজা হয়েছে, কিন্তু মানে আমার কাছে ভালো লাগতেছিল না, যেহেতু ঠান্ডা আর গ্যাস নেই। তো গ্যাস নিলে আর কি মুখের স্বাদটা ওরকম ভালো লাগে না। তো অর্ধেক পরোটাটা খাই আর কি। খাওয়ার পরে খাইতেছে, এমনি পরোটাটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমি গলা ব্যথার জন্য খাইতে পারিনি। তারপরে পরোটাটা খেয়ে আমি পাকের ঘরে চলে আসি। আপা মাছ পিস পিস করতেছিল। তো মাছগুলো বক্স করে রাখবে আর কি, এর জন্য। এমনিতে আমি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে বক্সিং করে রাখি। তো আজকে আর ওরকম করে বক্সিং করে রাখা হবে না, ধোয়া ছাড়াই রাখবো, কারণ মাছটা আমি ধুই, আমি আমাকে ধুইতে দেই না। তো কারণ আমার নিজের মাছ নিজেরই ধুইতে ভালো লাগে, কেউ ধুয়ে দেখ সেটা আমার কাছে পছন্দ হয় না। যত ভালোভাবেই ধোক, নিজের মাছটা নিজেরই ধুইতে ভালো লাগে। তো আমার যেহেতু প্রচুর ঠান্ডা, আমি আর এর জন্য আজকে মাছটা আর ধুইতে পারলাম না, এভাবেই বক্সিং করে রেখে দিব। তো আপা পিস পিস করতেছে। উম, এই যে পিস করার পরে আর কি, এই যে আপা ই করলো, আমি বলছি কয়টা করে করে রাখতে হবে, প্রতিদিন কয়টা করে লাগে, 6-7টা করে, 6-7 পিস করে আর কি বক্সিং করে দিছে। তো এইভাবে রেখে দিব, যেদিন খাবো ওই দিন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এই তো মাথাগুলো আলাদা রাখছি, এগুলা চিন্তা আছে আর কি বাঁশকালের ডাল দিয়ে রান্না করব। যদি অবশ্যই বাঁশকালের ডাল দিয়ে রান্না করি তাহলে রেসিপি শেয়ার করব। ওইখান থেকে রুই মাছ থেকে কয়েক পিস মাছ নিয়েছিলাম, প্রায় 5-6 পিসের মতো। তো ওগুলা হলুদ মরিচ মাখিয়ে ভাজার জন্য নিয়ে নিছি। এই তো ভাজার জন্য আর কি দিয়ে দিলাম। আপুরা, আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন এবং লাইক দিবেন, কারণ আপনাদের একটি ফলো আর একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর আমি আরো উৎসাহিত হব আপনাদের ফলোতে এবং লাইকে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হইলো। আমার আসলে প্রচুর ঠান্ডা লাগছে, তো কথা নাকে আটকে যেতেছে। তো এই যে মাছগুলো ভাজবো, কড়া করে ভেজে নিব, কারণ রান্না করবো না, শুধু মাছ ভাজে, শুধু মাছ ভাজাই করব। আগে ডাল রান্না আছে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আরেকটু হবে, হইলেই আমি তুলে ফেলবো। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ভাত দিয়ে খাবো। এই তো এই তো নিয়ে নিছি খাওয়ার জন্য 2টো শুকনো মরিচ নিলাম, আর মাছ ভাজা নিয়ে নিছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিতে একটি ফলো দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি ফলো আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।